এক্সাইটেড। 16টা স্টেশন না টোটাল 16টা স্টেশন কমপ্লিট করে আমরা এসেছি নৈহাটিতে। আমরা দুটো ডালা কিনেছি 101 টাকার। মানে কতটা হেঁটে এলাম, মন্দির কোথায় আর আমরা দাঁড়িয়ে আছি কোথায়? প্রায় কতজন, 1000 জন হবে, বেশি 1000 জনেরও বেশি। তার পেছনে আমরা লাইন দিয়েছি। ওইটা বেরোনোর রাস্তা এই ফেরিঘাটেই বড়মার বিসর্জন হয়। তো আমরা এখন যাচ্ছি। এই দেখো জল এখানে চলে এসছে, এখান থেকে নিয়ে নাও। বাইক ডুবে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি নৈহাটির গঙ্গার সামনে ফেরিঘাট। পেছনে রয়েছে ফেরিঘাট, পুরো জল এখানে পর্যন্ত চলে এসছে। সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছিল নৈহাটি যাব করে, বাট হয়েই উঠছিল না, কোনোভাবে ক্যান্সেল হচ্ছিল প্ল্যানটা। ফাইনালি আজকে বেরোচ্ছি। এখন অলরেডি বেজে গেছে 7টা। ভোরবেলা বেরোনোর কথা ছিল, বাট সেটাও পসিবল হলো না। হ্যালো বাপি, সবাই দাঁড়িয়ে আছে, কেউ একটু তাকাবে তো এদিকে নাকি? বড় মামা, মাম্মাম, ছোট মাসি, মেজো মাসি আর বাপি, আমরা এই কজন যাচ্ছি। এখন আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাসে করে আমরা যাব শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেনে করে নৈহাটি। আজকে সানডে, বাট আজকে এত কেন শিয়ালদা স্টেশনে ভিড় আমি বুঝতে পারছি না। না আজকে তো সানডে না, আমরা দক্ষিণেশ্বর আদ্যাপীঠে যেদিনকে গেছিলাম সেদিনকে অনেকটা রাশ কম ছিল। চলো যাওয়া যাক টিকিট কাটার জন্য। এখন জানি না, বাপি গেছে টিকিট কাউন্টারে, টিকিট কাউন্টারেও বিশাল ভিড়। দেখা যাক কোন ট্রেনের টিকিট পায়। ভীষণ ভিড়, সানডেতে এত ভিড় হবে বুঝতে পারিনি। এখানে বোর্ডে দিয়েছে কাটোয়া লোকাল, বনগা লোকাল। আমাদের ট্রেন মিস হয়ে গেছে। আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে আস্তে আস্তেই ট্রেন চলে গেছে। যা, এখন 1 ঘন্টা বাদে আবার ট্রেন। চলো চলো, আমরা কল্যাণী লোকাল ধরছি। কল্যাণী লোকাল তো, আচ্ছা এটা নৈহাটি হয়ে যাবে। একটু ফাঁকা সিট খুঁজছি আমরা। সানডেতে এরকম ভিড় বুঝতে পারিনি। এর আগে আমরা সানডেতে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর গেছিলাম, ফাঁকাই ছিল। চলো উঠে পড়ো, সিট থাকুক না থাকুক উঠে পড়ো। একটা ট্রেন মিস হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা কল্যাণী সীমান্ত লোকাল পেয়েছিলাম। 8টা 31 নাগাদ আমাদের ট্রেন রওনা হয়েছিল এবং বরাবরই ট্রেন চড়তে আমার ভীষণই ভালো লাগে। আর উইন্ডো সিট পেলে তো আর কোনো কথাই হবে না। আমরা নেমেছিলাম 9:32 নৈহাটি। ট্রেন থেকে আমরা এক্ষুনি নামলাম কল্যাণী সীমান্ত লোকাল। পাক্কা 1 ঘন্টা লাগলো। আমরা নৈহাটি জংশনে নেমে গেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি নৈহাটি জংশনে। এবার আমরা যাচ্ছি। অনেকে পুজো দিয়ে চলে আসছে আর আমরা সবে যাচ্ছি। আমাদের বিশাল দেরি হয়ে গেছে, সবে 9টা বাজে, 9টা 9:30 বাজে। আমাদের ভোরবেলা আসার কথা ছিল। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি। এই তো এই মিষ্টি দোকানের পাশেরটাই, মন্ডা মিঠাই দোকানটার পাশ থেকে আমরা ঢুকছি। এখান থেকে 5 মিনিট হাঁটতে হবে, তারপর বড়মার মন্দির পড়বে। মনে হচ্ছে ভিড় হয়েছে, তার কারণ অনেকেই দেখলাম এখান থেকে পুজো দিয়ে ফিরছে। আমাদের আসতে বেলা হয়ে গেছে। ভীষণ গাড়ির চাপ এখানে, আর ভীষণ রোদ দিয়েছে আজকে, তাই না বলো? যদি বিশাল লাইন পড়ে কি হবে? আমরা ডালা কিনবো দোকান থেকে। আমরা স্টেশন থেকে নেমে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, ভীষণ এক্সাইটেড। 16টা স্টেশন না টোটাল 16টা স্টেশন কমপ্লিট করে আমরা এসেছি নৈহাটিতে। আশেপাশে এখানে অনেক ডালার দোকান পেয়ে যাবে। আশেপাশে বড়মার ছবিও রয়েছে। আমি একটা ছবি কিনবো, বাড়িতে নিয়ে গিয়ে পুজো করব। সব সময় তো আসা হবে না না নৈহাটিতে, সেই জন্য।
মন্দিরে পৌঁছে গেছি। ফাইনালি আমরা চলে এসেছি। বিশাল লাইন পড়েছে আজকে। আমরা ঠিক মন্দিরের এখানের দোকান থেকে দাঁড়ানো। এত লাইন, পাগল হয়ে যাচ্ছি লিটারালি। মানে কতটা হেঁটে এলাম, মন্দির কোথায় আর আমরা দাঁড়িয়ে আছি কোথায়। প্রায় কতজন, 1000 জন হবে, বেশি 1000 জনেরও বেশি। তার পেছনে আমরা লাইন দিয়েছি। আজকে মনে হচ্ছে না বাড়ি ফিরবো। আজ যে কখন বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই, বিকজ 1000, 1500, 2000 জনের পেছনে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর খালি পায়ে এসছি তো, আর রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, মানে পায়ের নিচটা পুরো জ্বলে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আমি মামামকে বলছি চলো বাড়ি ফিরে চলো, মামাম বলছে এসছি যখন পুজো দিয়ে তারপরেই ফিরবে। ভীষণ কষ্ট হচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হচ্ছে। আমরা দুটো ডালা কিনেছি 101 টাকার। এতে মালা আছে, একটা কাপড় আছে, আলতা সিঁদুর আছে, সন্দেশ আছে, আর ধূপকাঠি মোমবাতি আছে। 101 টাকা এনাফ না মাপি? কেমন অবস্থা? হ্যাঁ, তো দুটোই 101 টাকা করে। এই তো লাইন এগোচ্ছে, বাট লাইন এগোচ্ছে কি আমার খুশি হওয়ার কোনো কারণ নেই, বিকজ আগেই 1000-1500 জনের লাইন বাবা। একটু লাইন এগিয়েছে, আরও অনেকে আসছে। মানে আমাদের পেছনে আর যে কতজন লাইন দিয়েছে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। আমরা এই যে চলে এসেছি নৈহাটির ফেরিঘাটের সামনে, গঙ্গার একটা ঘাট। আমার লিটারালি মানে দাঁড়াতে কোনো কষ্ট হচ্ছে না বা লাইন দিতে কোনো কষ্ট হচ্ছে না। এই খালি পায়ে রোদের মতো দাঁড়িয়ে আছি তো, পা একদম পুরো পুড়ে যাচ্ছে, জাস্ট পুড়ে যাচ্ছে। দেখো সবার অবস্থা। আমরা ছাতা আনিনি, আমাদের সামনের একজন আঙ্কেল ছাতা দিয়ে হেল্প করেছেন। ছাতা না হলে আমরা পুরো শেষ, এখানেই শেষ। এত চড়া রোদ, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কি গঙ্গায় গিয়ে ডুব দিয়ে স্নান করি। আমি আর পাচ্ছি না এত গরমে। দেখো জলটা দেখে আমার কি মানে, জল দেখে আমার লোভ লাগছে রীতিমতো, স্নান করতে ইচ্ছা করছে। আমরা এখানে ট্রেন থেকে নেমেছি, তখন বাজে হলো কটা? 9:32-এ নেমেছি, আর এখন বাজে 11টা। এখনো পর্যন্ত মেন রোড পর্যন্তই লাইন যায়নি। মানে মেন রোড থেকে লাইনটা পুরো গলির ভেতরে ঢুকে গেছে, একটা পাড়ার ভেতরে। আর পাড়ার আবার এই সাইডে এইভাবে ঘুরে ঢুকেছে। আমরা এখনো দাঁড়িয়ে আছি, ভীষণ কষ্ট হচ্ছে, মানে পা লিটারালি পুড়ে যাচ্ছে। বাবা একটু তাড়াতাড়ি চলো, আর পাচ্ছি না। ভীষণ মানে লাইন দিতে কোনো কষ্ট হচ্ছে না, বাট এই খালি পায়ে যে দাঁড়িয়ে আছি না, খালি পায়ে দাঁড়াতেও কোনো কষ্ট নেই, কিন্তু চড়া রোদের মধ্যে রাস্তা গরম তো বুঝতেই পারছো পায়ের কি অবস্থা হচ্ছে। লিটারালি আর পারছি না এখনো। বস না, না থাক, নো, আর ব্লক করার মতো অবস্থায় নেই। কেন ব্লক করো? আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। ভাবি আবার পোজ দিচ্ছে, দেখো জাস্ট দেখো পেছনের লাইন, সামনের লাইনটা কোথায়? ট্রাইপডটা আনতে ভুলে গেলাম। ফাইনালি গলি থেকে আমরা বেরিয়েছি মেন রোডে, বাট এখনো অনেক যেতে হবে। মেন রোডে বেরিয়েছি, বাট এখনো অনেকটা যেতে হবে মন্দির অবধি। কেমন লাগছে? ভালো লাগছে? ভাবি ভাবছে ছবি তোলা হচ্ছে, ভালো লাগছে? ভালো লাগছে? তুমি কি হচ্ছে, কি ব্যাপার? পায়ের তলাটা আমার লিটারালি ফেটে যাচ্ছে, মানে এতটা কষ্ট কোনোদিনও হয়নি। আমি জাস্ট লিটারালি হাঁটতে পারছি না। দেখো আকাশে কত মেঘ করেছে। ফাইনালি আমরা 5-6 ঘন্টা লাইন দেওয়ার পর মন্দিরের সামনে এলাম। এখন কটা বাজে? 1:30 বা 2টো বাজতে যাচ্ছে। ওখান থেকে আবার একটা নিয়ে চলে যাচ্ছে। হাওয়া খাচ্ছে। এত
অবশেষে 5-6 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা ঢুকে গিয়েছি মায়ের মন্দিরে। এবং নৈহাটির বড়মার মাহাত্ম্য তো আমরা সবাই জানি, তার জানতে সত্যি বাকি নেই। এখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কোন সময় তোমরা মায়ের পুজো দিতে পারবে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা, আবার কিছুক্ষণ বন্ধ থাকে। দুপুর 1টা 30 থেকে আবার 2টো 30 পর্যন্ত তোমরা পুজো দিতে পারবে। আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত তোমরা পুজো দিতে পারবে। এবং সন্ধ্যা আরতি সন্ধ্যা 6টার পর হয়। একটা এক্সট্রা টিপস তোমাদের দিয়ে রাখি, মঙ্গল, শনি এবং রবিবার এই 3 দিন বাদে তোমরা যে কোনো দিন যেও, তার কারণ এই 3 দিন ভীষণ পরিমাণে ভিড় হয়, যেটা আমরা ফেস করেছি। এই ভুলটা আর কেউ করো না। আমরা ঢুকে গেছি, মানে আমরা যাচ্ছি। মন্দিরের ভেতরে এই জিগজ্যাগ লাইনের যে সুবিধাটা, সেটা আমার বিশেষ করে খুব ভালো লেগেছে এবং যথেষ্ট শান্তিপূর্ণভাবে তোমরা গিয়ে পুজো দিতে পারবে বড়মার কাছে। ফাইনালি আমরা ঢুকছি এবার। মন্দিরের বাইরে এবং ভেতরে পুলিশ প্রোটেকশন ছিল এবং যথেষ্ট রিস্ক নিয়ে ভিডিও করেছি। একদম সামনের দিকে ভিডিও করতেই দিচ্ছিল না। বড় মায়ের মুখটা হয়তো পরিষ্কার করে আমি ক্যাপচার করতে পারিনি তোমাদের জন্য। শুনেছি বড় মায়ের কান নাকি সব সময়ের জন্য সমস্ত ভক্তদের জন্য খোলা, তো মায়ের কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। তো সেটাই বিশ্বাস রেখেছি আমি মায়ের উপর। এবং ইকুয়ালি প্রত্যেকের ডালা নিয়ে পুজো নেওয়া হয়। তোমরা কিন্তু অবশ্যই নৈহাটির বড় মার কাছে গিয়ে একবার ঘুরে এসো। ওইটা বেরোনোর রাস্তা। আমি তোমাদেরকে বলবো, নৈহাটির বড়মার কাছে পুজো দিতে গেলে অবশ্যই একটু ভোরবেলার দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন অবশ্যই সামনে লাইন পাওয়া সম্ভব। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এতক্ষণ পরে। এখন কটা বাজে? 2:10 বাজে। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু গঙ্গার জল নিতে। আর এই গঙ্গাতেই বড় মায়ের বিসর্জন হয়। জার কিনেছি, দেখাও বাপি জারটা। এই জারটা আমরা কিনেছি, এর মধ্যে জল নেব। এই দেখো জল এখানে চলে এসছে, এখান থেকে নিয়ে নাও। বাইক ডুবে গেছে। এরা সবাই গঙ্গাতে নেমেও গেছে। নিয়েছো জল? ওকে, আমরা এখন দাঁড়িয়ে আছি নৈহাটির গঙ্গার সামনে ফেরিঘাট। পেছনে রয়েছে ফেরিঘাট। পুরো জল এখানে পর্যন্ত চলে এসছে। মাইকও ডুবে গেছে পেছনে। ও মাই গড, আমি ঝড় এসছে না? বাই বাই নৈহাটি, আমরা আবার চলে যাচ্ছি। আবার আকাশের অবস্থা জাস্ট দেখো। আবার ট্রেনের জন্য দাঁড়াতে হবে। এখনো প্রচুর লাইন, এখনো প্রচুর লাইন। ওকে, আমরা এখন চলে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, বাট প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন, এখনো পর্যন্ত লাইন। এদিকে মেঘের অবস্থা ভালো নয়। বৃষ্টি নেমে গেছে, আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেনের জন্য। আমরা নৈহাটির 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি নেমে গেছে, একটু ভিজেও গেছি প্ল্যাটফর্মে আস্তে আস্তে আসছি। ট্রেনের জন্য বসে আছি।